ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখো আমাদের সকালের খাবার, মানে লাঞ্চ না, তো আজকে সকালে সানডের সকালের খাবার। আমরা সানডেতে জানো আমাদের সবার ছুটি থাকে, তো তার জন্য বাড়ির লোকের ছুটি মানে কি আমাদের রান্নার ছুটি? তা না, আমরা দুপুরবেলা রান্না করি, ভালো মন্দ যাই হোক, সকালে একটু সিদ্ধ সাদ্দায় বেশিরভাগ করা হয়। আজকে একবারই নেমন্তন্ন আছে, তো দুপুরে আজকে রান্না হবে না, তাই সকালে আজকে ফেনা ফেনা ভাত। তো ফেনা ভাত, আলু সিদ্ধ, দেখো আলু সিদ্ধ মাখা, আর সম্পূর্ণটাই নিরামিষ, কারণ আমাদের কালকে জন্মাষ্টমীর পুজো, আজকে নিরামিষ খেতে হয়। তো আর তার কালকে জন্য স্যাটারডে ছিল, কালকে স্যাটারডে, আজকে সানডে, তারপরে কালকে সোমবার, কালকেও মানে নিরামিষ 4 দিন খেতে হবে এখন, পরপর 4 দিন, মঙ্গলবার পর্যন্ত। কোনো মাছ টাছ এখন চলবে না। তো আজকে তার জন্য দেখো সকালবেলার কি খাবার, এই দেখো সকালবেলায় এই দেখো ফেনা ফেনা ভাত গরম গরম, সাথে পটল সিদ্ধ আর আলু সিদ্ধ আর কচু সিদ্ধ, দুজনেই সেম আছে। আর দেখো ওপরে একটু ঘি নিয়ে নিয়েছি, আর সাথে দেখো লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দুজনেই। যার যেমন লাগবে সে তেমন নেবে। আর পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে মাখা, দারুণ লাগে খেতে। আর একটু নিরামিষ হলে তো শুকনো লঙ্কা অবশ্যই না দিলে খেতে ভালো লাগে না, তো তার জন্য দেখো শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ সব মাখা। তো চলো খাওয়াটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও। ঘি মাখা, ঘি দেখেছো, ঘিয়ের সেন্ট বেরোচ্ছে, তোমরা বুঝতে পারবে না, মানে আমরা বুঝতে পারছি। দেখো আলু সিদ্ধ, আজকে ছেলে মেয়ে খেলা করছে, শুনতে পাচ্ছ তোমরা? দারুণ লাগছে খেতে। আমরা খেতে বসলে তোমরা আর কিছু শব্দ শুনতে পাও আর না পাও, একটা করে কাক কিন্তু ডেকে প্রতিদিন চলে যাবে। কাক পাখি, প্রত্যেকটা খাওয়ার ভিডিওতে দেখবে একটা করে। আর ছেলে মেয়ের দুষ্টুমি। ফেনা ফেনা ভাত সত্যি খুব ভালো লাগে খেতে। আর এই দেখো আমি একটু শুকনো লঙ্কা হাফ নিয়েছি, কারণ এর মধ্যে এত মাখা আছে প্রচণ্ড ঝাল হয়ে যাবে, তার জন্য অল্প করে একটু নিলাম। আর আমি তো জানো ঝাল কম খাই, তার জন্য ওকে আর দিইনি। মানে এত ঝাল লাগে আমার, এইটাই প্রচন্ড গলায় লেগে যাচ্ছে। একটা কারণ আছে আমার, এই দেখো এখানে দেখো জিভটা সাদা হয়ে গেছে, জিভে রাখা হয়েছে, তো তার জন্য আমি লঙ্কা খেতে পারি না। তোমরা আশীর্বাদ করো আমি যাতে লঙ্কা খেতে পারি, অনেক অনেক, ওর থেকে অনেক বেশি খেতে পারি। ওষুধ খাচ্ছে, যদি সেরে যায় ওর থেকে বেশি লঙ্কা খেয়ে তোমাদের যেন দেখাতে পারি। সেই ক্ষমতাও নেই লঙ্কা খাওয়ার, মাস্টার দেখা যাবে তুমি। কোনো জিনিস নিয়ে জানো তো বড়াই করতে নেই। বড়াই করলে আরেকজনের মনে জেদ বেড়ে যায়, এটাও ভালো তাই না? তার না পারাটা পারা সম্ভব হয়ে যায়। দারুণ লাগছে কিন্তু খেতে। সত্যি অসাধারণ। আমি তো বলছি না অল্প করে দাও, অল্প করে দাও।
এখন মনে হচ্ছে আরো দিলে ভালো হতো। টেস্টি তাই না বলো? হুম। কিন্তু এটা খেয়ে আমার গ্যাস হয়? কি হবে কি জানি। কচু সিদ্ধ এই দেখো। কিছু হবে না, সবাই আশীর্বাদ করে। চলো না। একদিন খেতে খেতে আমার জীবনের সব থেকে সংকট মুহূর্তের কথা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা কেউ শুনতে চাও কমেন্ট করো, তাহলে করব। মানে আমি কিভাবে মরার ঘর থেকে ফিরে এসেছি। খেতে খেতে যদি কেউ গল্প শুনতে চাও তাহলে একটু কমেন্ট করো, বলবো। দারুণ টেস্টি, দারুণ। আরেকজনের সাথে তো খেয়েই পারা যায় না, মানে এত স্পিড খাওয়ার। পেটে যে কত খিদে থাকে তার ঠিক নেই। মানে সামনে খাবার দেখে খিদে মনে হয় দ্বিগুণ হয়ে যায়। ফেনা ভাত তো বিশেষ করে। অসাধারণ খেতে। তো কি করবো? কলার পাতাটাও সাদা করে দিলাম দেখো খেয়ে। এত ভালো লেগেছে আমার। সব খাবারই ভালো লাগে, আসলে গরিব মানুষ তো, যা পাই তাই ভালো লাগে সত্যি কথা বলতে। কেমন লাগলো? দারুণ। বললাম না, প্রথমে বলছিলাম ওই দিও না দিও না, আর দিও না আর দিও না, আর এখন মনে হচ্ছে ওইটুকু দিলেই ভালো হতো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে